আমাদের ভাষাভাষীরা সবচেয়ে বেশি কোরআন শিক্ষার ক্ষেত্রে দূরে। আমাদের দেশের এক শ্রেণীর লোক ওই হুজুর হাফেজ ব্যাস বানিয়ে দিয়েছে, আর পরিবারে কেউ কোরআন শিখবে না। বিশেষ করে পয়সাওয়ালা ঘরের লোক যদি হয় তো কোরআন শিখার প্রয়োজন নেই, যদি নেতা ঘরের লোক হয় তাহলে কোরআন শিখার প্রয়োজন নেই, কারণ দুনিয়ার নেতৃত্ব তো পেয়ে গেছে, দুনিয়ার শিক্ষা দীক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়ে গেছে, আবার কোরআন শিখার কি প্রয়োজন? কোরআন শিখবে গরিবের ছেলেরা, কোরআন শিখবে গরিবের মেয়েরা, আর গরিবেরা যেহেতু খেতে পায় না সেজন্য কোরআন শিখে তখন বাড়ি বাড়ি কোরআন খানি করবে আর কিছু টাকা ইনকাম করবে কোরআন দিয়ে। কোরআন কি এই জন্য আল্লাহ নাজিল করেছেন? কোরআন দিয়ে কিছু তাবিজ তোমার করবে, দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে, আর কেউ মারা গেলে ছুটবে কোরআন নিয়ে যে তাড়াতাড়ি করে কোরআন দিয়ে বক্সাও ওকে জান্নাতে পাঠাও। এই জন্য কোরআন নাজিল করা হয়নি। কোরআন মৃতদের জন্য নয়, কোরআন জীবিতদের জন্য আল্লাহ নাজিল করেছে। লিয়ুনজিরা মান কানা হাইয়ান, আল্লাহ পাক বলছেন যে কোরআন তো এই জন্য আল্লাহ নাজিল করেছেন যে যারা জীবিত রয়েছে তাদেরকে সতর্ক করা হোক, তারা সতর্ক হোক, সাবধান হোক, সংস্কার করুক, সংশোধন করুক। আর মরা মানুষ, লোকটা মারা যাচ্ছে, এখন কলেমাটাই ঠিক করে পড়তে পারে না মুমূর্ষ অবস্থায়, আর ওর পাশে কোরআন তেলাওয়াত ধরিয়ে দিলেন, আর তারপরে হইল মারা গেল তাড়াতাড়ি। আরে বাবা জানাজা পড়েন না, ওই লাশকে সামনে রেখে চারিদিকে গোল হয়ে বসে সারা রাত ধরে মাইয়েতার সামনে কোরআন পড়তেই আছেন। এই কোরআন পড়ায় লাভটা কি বলুন তো দেখি? এই কোরআন পড়ায় লাভ আছে? আরে গরু ছাগলের সামনেও যদি কোরআন পড়া যায় তো বুঝবে না কিছু, কিন্তু আওয়াজটা শুনতে পাবে যে একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ, সাউন্ড একটা কিছু হচ্ছে। কিন্তু মৃত মানুষ মারা গেছে, ওকে লাশ সামনে রেখে কোরআন তেলাওয়াত করছেন, তো আওয়াজটাও তো শুনে না, আওয়াজটাও তো শুনে না। ও তো আর সংশোধন করার তো কোনো চান্স নাই, যা হয়েছে হয়ে গেছে। তাই এইরকম তরিকা, এগুলো তো বিদাতি তরিকা, আসলে এগুলো সংশোধন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কোন মানুষ মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, দাফন করো তাকে। ভালো মানুষ হলে আরাম পেয়ে যাবে, ওকে কষ্ট কেন দিচ্ছ দুনিয়াতে? আর যদি খারাপ মানুষ হয় তো তোমরা আরাম পেয়ে যাবে। পাপী লোক ছিল তো পাপীকে ঘরে রাখলে বালা মুসিবত, তাড়াতাড়ি ওকে দাফন করে এসো। আর যদি ভালো মানুষ হয় তাহলে বেচারাকে কষ্ট কেন দিচ্ছ? তাড়াতাড়ি তার নিয়ামতের জায়গায়, জান্নাতের নিয়ামত ভোগ করুক, পৌঁছে দিয়ে চলে এসো, দাফন করে চলে আসো। কিন্তু এই সারা রাত ধরে, সারাদিন ধরে এই বাপ আসেনি, ভাই আসেনি, অমুক বিদেশ থেকে আসছে, জানাজায় হাজির হবে, অমুক শহরে আছে, গ্রামে আসতে দেরি লাগছে, আর সেই জন্য লাশ নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। যদি এইরকম 2-4 ঘন্টা দেরিও হয় তো ঢেকে রাখেন, যাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহকে ঢেকে রাখা হয়েছে। নাকি কোরআন পড়েছিল কেউ বলতে পারবেন? সিরাতুন নবীর আছে কোথাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো সোমবারে, মঙ্গলবারের দিন গেল, তারপরে রাতে সারা রাত ধরে জানাজা হইলো। একটিও লোক তো কেউ গিয়ে কোরআন পড়ে না, কোন সাহাবী, না নবীর বিবিরা, না নবীর মেয়ে ফাতেমা কোরআন নিয়ে বসে আছেন আর বাপের লাশের কাছে কোরআন পড়ছেন। তারা হক আদায় করেন নাই? হ্যাঁ, তারা সুন্নতের উপর ছিলেন না? যারা কোরআন পড়ে মাইয়াতকে সামনে নিয়ে, তারা সুন্নতের উপর। চিন্তা করুন তো দেখি।